সজনে ডাঁটা আর আলু পোস্ত করব। পোস্ত আর সামান্য একটু সর্ষে দিয়ে। তো দেখো সজনে ডাঁটাগুলো একদম কচি, একদম এই দেখো কচিগুলো সব বেছে বেছে কেটে নিয়েছি, মনে হচ্ছে যেন বরবটি কাটলাম, এত নরম। তো যাই হোক, আর এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পোস্ত আর অল্প করে সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা। এটাকে একটু ভিজিয়ে রেখেছি। আর দেখো একটু সরু সরু করে আলু নিয়েছি, অল্প করে আলু নিয়েছি। আর এর মধ্যে কিচ্ছু কিন্তু দেবো না। সর্ষে পোস্তটা খুব ভালো করে মিহি করে আমি পাটায় বেটে নেব। তো যাই হোক, কড়াই গরম হয়ে গেছে, বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু তেল দেই না আমি, দেখো রান্না থেকে তো আমি একটু অল্প পরিমাণেই তেল দিই। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি কালো জিরে দিয়ে দেবো। এবার ভালো করে একটু ফোড়নটা গরম হয়ে গেলেই, ভাজা হয়ে গেলে পরেই আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে অল্প করে নুন আর হলুদ দিয়ে দেবো। আর এই যে কেটে রেখেছি একদম নরম নরম কচি কচি সজনে ডাঁটা, সেগুলোকে ধুয়ে এই যে এটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপর সজনে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখো একদম মানে সরু সরু একদম বরবটির মতো দেখতে এগুলো। তো যাই হোক, দিয়ে দিলাম। একদম আঁশ কিন্তু এর ছুলতে হয়নি, আঁশ সমেত একদম আঁশ বেরোয়নি। তো যাই হোক, নাড়িয়ে চাড়িয়ে এই যে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর একটু এর মধ্যে হলুদ দেবো। হালকা দেখো ভাজা হয়ে গেছে আমার সজনে ডাঁটা আর আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এই যে ঢেকে দিয়েছিলাম, সামান্য একটু জল দিয়ে আবারও ঢেকে দেবো। এটা একটু সিদ্ধ হতে হতে আমি ওদিকে সর্ষে আর পোস্তটা বেটে নিচ্ছি। এই যে ঢেকে দিয়েছি, এই যে ছাঁকনির মধ্যে করে জলটা ছেঁকে এবার পাটার মধ্যে সর্ষে আর পোস্তটা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। একদম মিহি করে বেটে নেব। এই দেখো সর্ষে পোস্তটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার একটু সামান্য জলের মধ্যে গুলে এটা দিয়ে দেবো। একদম কচি সজনে ডাঁটা এরকম আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার এর মধ্যে পোস্তটা দিয়ে দিচ্ছি। কারা কারা এরকম খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। এই যে এবার সর্ষে পোস্তটা এর সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো। একদম বেশি কিন্তু জল দেবো না, এই যে যেটুকু দিয়েছি এইটুকুই জলটা থাকবে। এবার চাপা দিয়ে এটাকে রান্না করে নেব। আর বেশিক্ষণ সময় লাগবে না, অল্প একটু চিনি দিয়ে দিলাম ওপর থেকে। এই দেখো এবার ঢেলে দিচ্ছি। একদম গায়ে লাগা থাকবে সেরকম অবস্থা নামিয়ে নেবো। একদম কিন্তু রেডি হয়ে গেছে, দেখো সর্ষে দিয়ে পোস্ত দিয়ে সজনে ডাঁটা আর আলু একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো এই অবস্থায় নামিয়ে নিচ্ছি, আমি কিন্তু ঝোল ঝোল বা কিছু কিন্তু করিনি, একদম গায়ে মাখা অবস্থায় নামিয়ে নিলাম। এই যে সজনে ডাঁটা দিয়ে পোস্ত দিয়ে একদম রেডি।